না একটু ঘরে বই আইবে নিরিবিলি কই বই আমরা একটু পানি আরে ঘরে ডেকে তুমি ম্যানেজার ডাক দিমু যান আপনি যান আনমের বিয়ে আনবে পড়ান এই বিয়ে আমি নাই অবৈধ বিয়ের মধ্যে আমি নাই হ্যালো এ গরামি বাড়তে আসো ও গরামি গরামি কই বাজারে গেছে তাই ওই তোমার মায় বাড়তে তা তোমার মারে যাই কও বলে কাকু বলায় কেডা আমি কাকু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই আচ্ছা তুমি আমার কাকু বলাও কা ঘটনা কি আমার ভাইয়ে বলাইতে পারো না ভাইয়ে বলাও কারণ তোমাকে সুখ দুঃখে সবসময় তো আমি তাই আমি তো আর দূরের কেউ না তোমাকে আত্মীয় স্বজনই কি কও না কও ভাইয়ে বলাবা ভাইয়ে এটা কেমন কথা কোন কাকু আমনে আর আব্বা হইছেন এক বয়সী আবার আব্বারে বড় গলা আমনে ভাই দেখেন তাহলে আমনে আমার কাকু না আরে ওগুলা বাদ দাও তোমার আব্বাই তো আর আমার রক্তের ভাই না শোনো আমি কিন্তু তোমাকে সুখ দুঃখে সবসময় পাশে থাকতে চাই তুমি মাইয়ে ডালে কষ্ট করতে সেটা আমি বুঝি না আমি তো চাই তোমারে ভালো কিছু করে দিতে নাকি কর হ্যাঁ এখন এবার কিন্তু কয়েকটা নাম আইছে গর্ভকালীন ভাতা আমি চাইতেছি তোমার একটা গর্ভকালীন ভাতা দিয়ে দেবো আমার নাই স্বামী তা আমার গর্ভকালীন ভাতা কিভাবে দেন ও দিতে পারবো না আর বয়সটা একটু চেঞ্জ করিয়া ভাইয়ের দিকে যাও আর হলো আমি মেম্বার থাকাকালীন যত নাম আইবে প্রত্যেকটা নামের 3টে সাইডে করে আমি নাম তোমার দিয়ে দেবো তোমার মাইয়ের দরকার আমি এটা বয়স্ক ভাতার নাম করে দেবো আবার তোমার বাপেরে আমি প্রতিবন্ধী ভাতা করে দেবো কারণ কোনোটাই আমি বাহিরে কোনো তোমার ঘরে প্রত্যেকটা নাম আমি তোমাকে দিয়ে দেবো তাহলে তাহলে আমি যাই তাই তোমার আব্বা এলে কইও বলে মেম্বার ভাইয়ে আইছিলে তাই হে কয়েকটা নাম আইছে নাম দিয়ে দেবে হলে হে যেন আমার লাগে একটু দেখা করে ঠিক আছে কারণ মাইয়েটা লই আসে অনেক কষ্ট এটা তো আমি বুঝতে পারছি নাকি কো আচ্ছা তাই গেলাম বাই বাই আরে এও একটা কথা বড় গলায় বলাই কাকু আমার কয় ভাইয়ে বলাইতে এক ঠান গাছে কবরে এর মধ্যে কয় ভাইয়ে বলাই আজব মানুষ কয় কাকু কয় ভাইয়ে বলাইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরামেশ ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও বাড়ি গেছিলাম এই আচ্ছা গেছিলাম ওই ঘটনা হয়েছে কি পরিষদে কয়টা কাটাইছে বুঝছেন ওই বিধবা ভাতা গর্ভকালীন ভাতা এরপরে আবার ওই প্রতিবন্ধী ভাতা আমি চিন্তা করছি আমের একটা প্রতিবন্ধী ভাতা আর আমের ওই মাইয়ের একটা গর্ভবতী ভাতা আর আমের ওই ছোট নাতিক আছে না পরে একটা বিধবা ভাতা দিয়ে দিব ঠিক আছে এটা কেমন কথা করেন মেম্বারশিপ আমি তো প্রতিবন্ধী নেই আমার প্রতিবন্ধী বাউটা দেবেন আপনি স্বামী নেই হ্যাঁ গর্ভবতী বাউটা আপনি কেমন তারা দেবেন না তীরে দেন যদি আসলে বিষয়টা আমি বুঝলাম না মেম্বারশিপ আরে সমস্যা নাই কারণ আমার পরিশোধে আমি দিমু যারে যেরকম লাগে এইরকম নাম দিয়ে দিমু এতে কি না কিরম এত আর দেখতে যাইবে না কেউ আমি মেম্বার কারণ চেয়ারম্যানে আমার উপর কথা কারণ আমি চেয়ারম্যানের দেখো এই আমি এক লগের মানু না হ্যাঁ যেটা আপনি ভালো মনে করেন তা পারলে আপনি দিয়ে আমার একটু উপকার হইবে না আমি একটু সমস্যা নেই আছে ভাইয়ের ঘরে আর ওই নাতি গুলোই আমাকে বাড়তে পাঠাই দিলে আমি ওই ভালো করে নেকে টেকে এইবার আবার অপর দিয়ে দিবো আমি বেশ করি মাইয়ে মনে যাইতে পারবে না আমি না তাও গেলে আমার যাওয়া লাগবে না আমি দরকার হয় আমন আমি এই লেখে টেকে দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই গেলাম আসসালামু আলাইকুম তুমি খুকি নানু ভাই চেয়ারটা লইয়ে বাইরে আর তোর মায়ের এক গ্লাস পানি লইতে হয় নানু ভাই আইসি হয় লই আইসি নানু ভাই সিঙ্গেরা তুই আর তোর মায় খাইস সামুসাও আছে বুঝলি আব্বা নেন আব্বা ওই মেম্বার কাকু আইছিলে কি বলে পরিষদ ওই যে নামটা মাইছে এর বলে আমি দেখা করতে পারি আচ্ছা আমার লোক দেখা হয়েছিল কিন্তু উনি কি কি কথাবার্তা কয় আমার বেশি এটা শুনি জানে বুঝো আরে বড় গলা আমি কাকু হে আমার কয় ভাইয়ে বলাইতে কেমন কথা কন না না একটা কথা কম ওই মেম্বার সাউন্ড অনেক ভালো না এসে এরা হয় পরে প্রতি যা বলাই বললাম নিজে ভালো তো জগৎ ভালো মোরা হ্যাঁ ভাই ভাই থাইকিয়া তুমি একটা সিন পেয়ে দিন বুঝো আব্বা যাই যা কন আমার লাগে যদি উল্টো পাল্টা কথা কয় মুগুর ব্যাটা কথা কই দিন খবরদার মাতারি উল্টা পাল্টা কিছু কওয়া যাইবে না
আমরা একটু ঠেয়ার মধ্যে আসি না, যদি উল্টো পাল্টা কিছু কও তাহলে আমরা ওই যে দুইটা সিলিপ পাই ওই সিলিপ কিন্তু বন্ধ করে দেবে না। তারি তুমি বোঝো না? যাও যাই বাদবার মুই নামাজটু পড়ে যাই। এ এবারে কোন মামা? নামগুলো ঠিকঠাক মতো আনছো তো? হ্যাঁ মামা, আমি তো একাল ফের থেকে বাড়ি বেরিয়ে যাই, একালে খুঁজে খুঁজে একটা একটা বাঁচতে বাঁচতে আনছি, কোনো সমস্যা নেই। বুঝিস কোনো ঝামেলা যাতে না থাকে। আর ওই সব মেম্বারের লই কি হির মুখাদি কে মামা, কি হয়েছে? আর খবর টবর জানো? হয় হ্যাঁ, আর খবর জানি আর করবো কি? হে তো একসার খালি উল্টা পাল্টা কাম করে। খবর পাইছেন? হে তো ওই বিধবা মাতার দেয় যায় গর্ভবতী ভাতা, আর আমি তুমি দেয় যাইয়া ওই বিধবা ভাতা। না বাড়া, ওরে লইয়া খুব মুশকিলই আছি। ও যদি এরম উল্টা পাল্টা কামারে পরিষদটার এককাল বদনাম হয়ে যাবে। আমি কি যে করবো সেইটাই মাথায় ঘুরে না। তো মামা, আপনি ওই সব মেম্বার গো ডাকিয়া একটা অনাস্তা দিয়ে দেন। এরপর যেখানে যা লাগে আপনার নাম ঠাম দেবেন, আপনি খালি কইবেন আর আমি স্লিপ দিয়ে দেবেন। আচ্ছা দেখি সামনে যদি এরম আরো উল্টো পাল্টা কাম করে করা লাগবে সেইটাই। ল মামা একটু দেন, চিন্তা ভাবনা করিয়া। আচ্ছা এটার মধ্যে গরুর গোস্ত, গরম মশলা, সয়াবিন তেল, পোলাও চাল এই তোমার লাগে লইছি, তোমরা রাঁধতে সবাই খাও। আচ্ছা এগুলো আমি আনতে কইছি কি? আর আপনি এগুলো আনছেন কি লিখে? আমি কে আনতে কইছে এগুলো? আরে আমার কেউ আনতে কয় নাই, আমি নিজে ইচ্ছে করে লইছি তোমাকে লইয়া। নাও এগুলো হালাও, নাও নিয়ে রাঁধতে খাও। আরে নেও নেও, আরো যদি কিছু লাগে তাহলে আমি দিয়ে যাবো। মানে যাও যাও যাইয়া আরে আমরা কি শুরু করছেন আল্লাহই জানে। এ যদি আশেপাশে মানুষ জানে তাহলে তো আমার মান সম্মানই থাকবে না। আরে না কিছু হইবে না, তুমি যাও যাও রাঁধতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালোই তো থাকবেন কাকু। এখন বাড়ি খাওয়া দাওয়ার আমেজটা তো ভালোই চলতেছে মনে হয়। বুঝলাম না ব্যাপারটা, খাওয়া দাওয়ার আমেজ চলে মানে? আরে বাড়ি গরুর গোস্ত, পোলাও আর তেল, খাইবেন আর তেল। গরুর গোস্ত, পোলাও, তেল, আসলে বিষয়টা আমি বুঝলাম না। যান যান, বাড়ি গেলেই বুঝবেন অনেক। কি কয় আমি বুঝলামই না। আমি তো এই বাড়ির মধ্যে হাইন দিয়ে গেছি, পরের লগে লগে হাইন দিয়ে গেছি। যাই কি বিশাল বড় একটা ব্যাগ, এর মধ্যে অনেক শয়ে শতায় গরুর গোস্ত, পোলাও চাল টাল মিলিয়ে দিলে অনেক কিছু। এইবার দিলে হাতে, এইবার হাত দিলে আরো অনেক কিছু দেখছি, কিন্তু হ্যাঁ আমি লজায় কাকু কই করতেছি না। তোর কিছু কওয়া লাগবে না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুই খালি খেয়াল রাখবি ওই করিম ওই বাড়িতে কবে ঢোকে। ও শালার বসালায় ও যে গরম ভাতে বাওয়াত দেয়, আর বাওয়াত আমি আমি ওর হাত ভাঙ্গিয়া ওরে আমি কান্দে উঠে দিই মনে। ল দিকে ল। শিরেফা, শিরেফা, বাড়তে আছেন? ক্যামেরা আছে? ওই এমন তোর মাই কই? মা ঘরে কে? তোর দাদাই তোর ওই সরি তোর নানাই? না না গেছে বাজারে কে? তাই তোর মায়ের একটু ডাক দে। কি কইবে না আমল লক্ষণ? মা আইতেরবে না। না একটু কাম আছে, ওই স্লিপ আছে। তোর মায়ের যাই কইছি ডাক দিল। তে আমার দাই দেন। আরে সামনে তোর মায়ের যাই ডাক দে। বোঝে না বোঝে না পোলা মানে বোঝে না, বুঝছো? কেডা? আমি কি খবর? আপনি আমার করতে তোমার যাই কিলাম আমাকে বাড়তে সিলি বানতে এত গেলা টেলা না হেলে গিয়ে আইয়ে পড়ছি। যাই হোক তোমার আব্বাই কই? আব্বা বাজারে গেছে। বাজারে গেছে? হ্যাঁ। তাহলে আমরা একটু বই। না বাবা লাগবে না, যা করেন বি করেন। না একটু ঘরে বই আইবার নিরিবিলি কই বই আমরা একটু পানি আরে ঘরে ডেকে তুমি মানুষ ডাক দিমু, যান আমরা যান, পানি খাওয়া লাগবে না। আরে মানুষজন বলান দেওয়া এটা কি? আমরা কি কোনো এখানে খারাপ কিছু? তোমাকে উপকারের লগে আইছি। তোমাকে আমি যত স্লিপ পরিশোধে সবই কিন্তু আমি তোমাকে দিই। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, তারপর আরো কত প্রতিবন্ধী ভাতা নাকি? হ্যাঁ আব্বাই লেখে লাইয়েন, এখন আব্বা বাড়তে না না হলো আমরা যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আব্বারে কইও আমার কথা যে ভাইয়া আইছিলে ওই কার্ড আই আনতে কইছে। আরে আমি লেখকে টেকে তুইছি। কমনে জানেন আপনি এখন মানুষ শুনলেন না, সামসা করে। আচ্ছা তুই কি আমার কথা শিউলিরে যাই করলি? হয় কাকু আমি কইছি, কিন্তু হ্যাঁ স্যার আকতা কুকতা কয়। আকতা কুকতা কইছে না? তো এইবার খেলাটা জমাম, কারণ কি দিয়ে আমি কি করে এই দেখ। আর তো বিচার হইবে, আর মাইয়ের বিচার হইবে, ওই ঘরামির বিচার হইবে, ওই শালার বসালার বিচার হইবে। দেখ আমি কি করতে আছি। চেয়ারম্যানটা তো আমি এই লেগে নলেজে দিচ্ছি, দেই আমি চেয়ারম্যান কি বিচারটা করে। নাইলে ওরে আমি গোস্তাল বানাই গেলাম না। লয় আমি
এ মেম্বার কি এমন গোপন কথা যে তুমি আমার এহিনে বলাই লিয়েছো? গোপন কথা তো আচ্ছা গোপন ভাবেই ক লাগে, তাই আগো ধারে বইয়ে কইলে একটু কেমন দেখায় না? আহা তুমি কও, সমস্যা নাই কও। শোনেন, ওই যে ঘরামি আছে না, হুম। ঘরামির বাড়তে একটা উস্তর মাইয়া আছে, আর মাইয়া গুলি বিধবা স্বামী নেই। আচ্ছা, কিন্তু ওইখানে করিম করি একটা পোলা আছে, মনে হয় বাড়ি কুম্মে কইতে পারি না, মনে হয় বাড়ি মনে হয় সম্ভবত বুরগুনার দিকে হইবে, বুঝলেন? এইখানে এই থায় কাম কাজ করে, ওই পোলায় যত টাকা পয়সা কামাই করে মনে হয় যে লক্ষ লক্ষ টাকা এই ঘরামির বাড়তে দিতে আছে। দেয় কোন লোভে? কারণ ওই মাইয়া আছে। কারণ আমি দেখতে, ও নিজের চোখে দেখছে, ও নিজের চোখে দেখছে। আচ্ছা, কারণ ওই বাড়তে ও বাজার টাজার লইয়ে গেছে, বাজার দিয়ে মাইয়ের রাতে মাইয়ের এককালে হাবডাই ধরছে নাকি? কারণ এইটার একটা বিচার হওয়ার দরকার। আমার ওয়ার্ডে এই ধরনের একটা কথা হইবে, এইরকম একটা বেগানা কাজ হইবে, একটা অবৈধ কাজ হইবে, এইটা তো আর আমি মাইনে নিতে পারবো না। স্যার হয় এটা মেম্বার সাহেব ঠিকই কইছে, এটা একটা বিচার হওয়া উচিত। যাক, তুমি যখন কইছো বিষয়টা আমি এক সময় দেখবো অনেক। না, এক সময় না, এক সময় না, আজকে দুপুরের পরে বমু। কারণ বইয়া এই এর একটা উচিত বিচার করতে হবে। কারণ আমার ওয়ার্ডে এই ধরনের একটা অশালীন অবৈধ একটা নাফরমানি কাজ হইবে, এইটা আমি মাইনে নিতে পারবো। আচ্ছা, খালি বিচার না, তাকে ডর হওয়া উচিত। যাক, তুমি যখন কইছো, তুমি যে কালে বাবা আমারে ফোন দিও, আমি যেমন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাই আনবে যাবেন কোন দিকে? আমি যাবো এইদিকে। আচ্ছা তাই যান। শোনো বাবা, মান ইজ্জত সবাইরে আছে। তুমি আমার বাড়ি আও যাও, এটা কিন্তু মানুষে ভালো সহি দেখে না। কিন্তু আমি তো বুঝি তোমার মা নাই, বাপ নাই, তুমি আমার বড় বেলা চাচা বলো, এটা তো আশেপাশের মানুষের বুঝবে না। আমার এই মাইয়া স্বামী নেই, এই মাইয়া এই নাতি দুর্গত আমি খাওয়াই বাবা, কিন্তু আমার তো একটা মান ইজ্জত আছে, হিসাব করে চলতে হইবে। কাকু মানুষে যা কয় কোক হাতে আমার কিছু আয় যায় না। আমার তো দুর্নইতে আপন বলতে কেউ নাই, আপনারাই আমার আপনজন। এটা তো আমি বুঝি বাবা, এটা তো আশেপাশের মানুষে বুঝবে না। মানুষের তো বোঝে মাইয়া আছে আমার বাড়তে, এইতে তুমি আও। না না, মানে যেই কক কক কাকু আমাক বাড়তি আইবে। এসএমবি চুপ থাক, হ্যাঁ আমার বাড়তে আওয়া লাগবে না। মানুষের চোখ যেমন বাজে, বদনাম কামাই করা লাগবে না। মানুষে যা কয় কোক আমি এবার তেমন হাতে কেউ আমার ফিরতে। আচ্ছা, হাতে যদি আমার ফাঁসিতে জ্বলতে হয় আমি জ্বলবো। কি কম মাগো, মানুষের ভালো মানুষের চোখে দেখতে হবে। চেয়ারম্যান সাহেব, এখানে আজকে বড় উদ্দেশ্য হইলে এই যে পোলাটা করিম, ও এই এলাকায় আইছে দীর্ঘ প্রায় 1-1.5 বছর হইছে, কিন্তু 1-1.5 বছরের ভিতরে এই ঘরামিগো বাড়ি আওয়াজ 24 ঘন্টা, রাত নেই দিন নেই ব্যান নাই ক্যান নাই, যে কোনো সময় হে আইয়া আইন্দে যায়। কারণ এই বাড়িতে একটা উস্তর মাইয়া আছে, হ্যাঁ, যদিও আর স্বামী নাই, একটা বাচ্চা সহ। এই বাচ্চা এমনি খেলাধুলো করে, রাস্তাঘাটে যায়, কিন্তু এই আইয়ে ঘরের মধ্যে। আচ্ছা, আমি কয়েকদিন দেখছি, আমার চোখে পড়ছে, সে বাজার আজার নতুন 3 পিস কাপড় চুপুর বিভিন্ন রকমের কিছু জিনিসপাতি বাড়ির মধ্যে লইয়ে। এর কারণটা কি? কারণ এইটা আমার ওয়ার্ডে এইরকম একটা অসামাজিক কাজ হইবে, এইটা তো আর আমি মানিয়ে নিতে পারি। আচ্ছা, গরমির মেম্বারের কাছে তো শুনলাম ওই ফুলা আপনাকে বাড়তে আয় যায়, কি কারণে আয় যায়? আমি তো ব্যাপারটা বুঝি না, আপনি একটু খুললে। আচ্ছা, আসলে আমার বাড়ি আয় যায়, আর দুর্নীতি কেউ নেই, ও দুনিয়ার এতিম মানরি। এরপরও এরপরও আয় কি করবো কন, আমার বড় গলায় চাচা বলায়, আমি তো বাইর পোষ হইতে। আচ্ছা, আরে ভাইয়ের পড়ছে হয়ে দেখবে না, তাই দেখবে কি? কারণ এর তো লাভ আছে, এই পোলার তো দুর্নীতি কেউ নাই, এতিম যে পয়সা পাতি কামাই করে, টাকা পয়সা সব তো আর এনে দেয়। এখন তো মজা পাইছে, পোলার দিয়া মজা পাইছে। কারণ এই মাইয়ের লাগে আর এই পোলার লাগে বড় ধরনের একটা গুটুর মুটুর আছে, এটা আমি চেয়ারম্যান সাহেব ভালো করে বলতে পারছি। আচ্ছা আচ্ছা, হনো মাতা, তোমার কি আল্লাহ কোনো সম্পর্ক আছে? এর লাগে আমার লাগে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আমি বাইরে হয়ে দেয়, হ্যাঁ আইতে আমি নিষেধ করি, তারপর হে আয়, আর আব্বার লাগে আমি টাকাটা করি, তারপর হে আমার বাড়তে আয়। হ্যাঁ লাগে আমার লাগে কোনো সম্পর্ক নেই। ও মেয়া, এখানে তোমার মাইয়ের বাহে মানা করে, মাইয়ায় মানা করে, এরপরও যে তুমি আও এইখানে, ঘটনাটা কি কও? চেয়ারম্যান সাহেব, আমার বোনের কেউ নাই, হেরাই আমার আপনজন, ফেললিকেই আমি দেখতে। হাতে যদি আমার বিচার হয় আপনারা বিচার করেন। আচ্ছা, হ্যাঁ, দুর্নীতি কেউ নাই, শুনছেন? এই চালার বসালা, তোর দুর্নীতি কেউ নাই, তোর আপন বলতে কেউ নাই। তুই আমার বাড়তে গেছো, আই চেয়ারম্যানের বাড়তে গেছো, যাও নাই। কারণ আমার বাড়তে তো মজা নাই, মজা তো আমাকে বাড়তে নাই, মজা তো এই বাড়তে তো মজা পাইছো। আমি কি কিছু বুঝি না? আমি কি ললিপপ খাই? ললিপপ চালার পশালা বিচার
বিচার তো তোর হইবি, তোর তো ডোররা হইবি, ডোররা। চেয়ারম্যান সাহেব আপনি আমার অর্ডার দেন, আরে ডোররা দেবো, আরে প্রিয়া এই গ্রামে সারা করবো, এই মাইয়ের লাগে কি গুড়ুর মুড়ুর করে, আমরা কিছু বুঝি না। অনেক দর্শ কি, অনেক দর্শ কি। মেম্বার তুমি থামো এবার এ তুই কি করবি? মেম্বারে যা কয় হাতে তোর অনেক কিছু হয়, এখন তুই কি করবি হে ক। আমি কি করবো? আপনাকে যেটা বিচারে হয় এটা করবো। আর একটা কথা, আমার লাগে যখন শিউলির বদনাম আছে, আমি শিউলির বিয়ে করতে চাই। যাক তাহলে দেখো আর কোনো কথা করতে পারবি না। গ্রামে হনো তুমি একটা দিন খান দেখা তোমার মাইয়ের একটা বিয়ের ব্যবস্থা করার লাগে, যেহেতু তোমার মাইয়েরও স্বামী নাই, ও বিয়ে শাদী করে নাই, আমারে ডাকতো, আমরা থাকতে বিয়ে শাদী দিয়ে দিব না। চেয়ারম্যান সাহেব এই একটা কথা আছে, বিয়ে শাদী যাই করেন না করেন এই এর আগে এই মাইয়ার আর এই পোলার ডোররা হইবে, কারণ এগো বিচার করতেই হইবে, কারণ এরা অবৈধ একটা সম্পর্ক করে। তোমার সমস্যাটাই আমি বুঝি না, এখানে দৌড়ার কি আছে? ছেড়াটাই মাইয়াটারে বিয়ে করবে, আমরা মিলেমিশে বিয়ে শাদী দিয়ে দেবো। তোমার ঝামেলাটাই তো আমি বুঝি না। আনমের বিয়ে আনবে পড়ান, এই বিয়ে আমি নাই, অবৈধ বিয়ের মধ্যে আমি নাই। হ্যালো হ্যাঁ যাও যাও, আমি থাকতে এই বিয়ে করে দেবো। এ বেটা তুই তো তোর কেউ নাই, আমি তোর তরফ থেকে হইয়া বিয়ে শাদী করে দেবো। এবার আমি এই ব্যবস্থা করে 2-1 দিনের মধ্যে। ঠিক আছে যাও, আমি উঠলাম। হ্যালো রাম মামা।